দর্শক এনটিভি ডিজিটাল লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইসরাফিল নাইম। দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভোলা টু চরপেশন আঞ্চলিক মহাসড়কে, অর্থাৎ চরপেশন পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে। আপনারা আমার পিছনে লক্ষ্য করে দেখতে পাবেন সড়কের দুই পাশে গড়ে উঠেছে ময়লার বাগান। চরপেশন পৌরসভায় কোনো ডাম্পিং স্টেশন না থাকায় এই মহাসড়কের পাশে ফেলানো হচ্ছে শহরের সকল ময়লা আবর্জনা। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চরপেশন বাসী সহ পথচারীদের। দুর্ভোগের জন্য প্রতিনিয়ত এখানে ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই, আপনারা আমার পিছনে লক্ষ্য করে দেখতে পাবেন যে এখানে চরপেশন পৌরসভা এবং চরপেশন শহরের সকল ময়লা আবর্জনা এনে এই জায়গাতে পালানো হচ্ছে। এতে এখানে মশা মাছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সৃষ্টি হচ্ছে এবং স্থানীয় কুকুরগুলো এখানে এসে তারা খাবার খাচ্ছে এই ময়লা থেকে। আসলে আমি স্থানীয় অনেকের সাথে কথা বলেছিলাম যে তারা আমাকে যেমনটি জানিয়েছে এই ময়লার কারণে তারা এই এলাকাতে না থাকার মতো তাদের সম্ভাবনা রয়েছে এবং দায় সারাভাবে তারা এখানে থাকতেছে। দর্শক আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই, এই ময়লার বাগানের পাশে রয়েছে অত্যাধুনিক মানে একটি আধুনিক বাস টার্মিনাল। এই বাস টার্মিনালে চরপেশন এবং দূরদূরান্ত থেকে বাসগুলা এবং যাত্রীগুলা এখানে আসে। তারা আসার আগে এই ময়লার স্তূপ পাড়ি দিয়ে তারা সেখানে যাইতে হয়। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমরা কিছু গাড়ি চালকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে আসলে এই ময়লার বাগানটি চরপেশন এখান থেকে প্রায় 1 কিলোমিটার সড়ক জুড়ে সড়কের দুপাশে ময়লা পালানো হচ্ছে। এতে করে যারা গাড়ি চালক রয়েছে তারা এক হাত দিয়ে গাড়ি চালায় এবং অন্য হাত দিয়ে তাদের নাক মুখ চেপে রাখে। এই জন্য এই জায়গাতে দুর্ঘটনা হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং একাধিক দুর্ঘটনা এখানে হয়েছে। দর্শক স্থানীয় এক ব্যক্তির সাথে কথা বলবো, কি কি সমস্যা হচ্ছে এই ময়লার কারণে? এখানে ময়লার কারণে দুর্গন্ধ হইতে আছে, চতুর্দিকে দুর্গন্ধ ছড়িয়ে যাইতে আছে, মাছি মশা। হ্যাঁ, আমরা ঠিক মতন খাওয়া দাওয়া করতাম পারি না, মশি টাঙ্গেও অনেক সময় খাইতে হয়। এই মানে কি মশা সমস্যা করতেছে এখানে? মশা, মাছি, এই দুর্গন্ধ তো আছে। আপনার বাসা কোথায়? বাসা আমার এদিকে 1 নম্বর ওয়ার্ড। জি দর্শক, আসলে আপনি যেমনটি শুনছিলেন উনি এই এলাকারই এখানের বাসিন্দা। এই ময়লার কারণে, দুর্ভোগের কারণে বা ময়লা স্তূপের কারণে এখান থেকে মশা মাছি সৃষ্টি হয়, যার জন্য তারা আসলে নিজে ঘরে ঠিকমতো খাবার খেতে পারছে না, মশারি টানে তারা খাবার খেতে হচ্ছে। আমরা স্থানীয় আরেক ব্যক্তির সাথে কথা বলতে চাই যে আসলে আপনি তো এখানে হয়তো ব্যবসায়ী, কি কি সমস্যা হচ্ছে বা কেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে? দেখেন আধুনিক একটা বাস টার্মিনাল আছে, এখানে আশেপাশে 2 সাইডে ময়লা ফালায়া যে পুরসভার বর্জ্য, এখানে কাঁচা বাজারের বর্জ্য আছে, পোল্ট্রি ফার্মের বর্জ্য আছে, তারপর ড্রেনেজ বর্জ্য আছে, এগুলা প্রচন্ড দুর্গন্ধ ছড়ায়। এবং এই দুর্গন্ধ থেকে দেখা যায় বিভিন্ন কুকুর টুকুর রাখা এই ময়লা বাগান থেকে ময়লা খায়, গাড়ি ঘোড়া হঠাৎ রাস্তার এই সাইড থেকে ওই সাইডে চলে যায়। এতে করে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়। কিছুদিন আগে দুটা লোকেও বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। একজন জায়গাত মারা গেছে, একজন হাসপাতাল নিচে ডাক্তার থাকে চিকিৎসা টাকায় মৃত ঘোষণা করছে। আরো কিছুদিন আগে মারা গেছে বরিশাল নীতি সে মারা গেছে। প্রায় সময় এখানে দুর্ঘটনা হয়। আর বেশি সমস্যা হচ্ছে এখানে এই যে ময়লা ফালায়, এই ময়লার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়, পরিবেশ দূষিত হয়, এতে মানুষের রোগ বলাই বাড়ে। তো আপনার ব্যবসার কোন সমস্যা হচ্ছে কিনা? এখানে যে ময়লা ফেলার কারণে আমাদের ব্যবসা সাইডে বাতাসে সব দুর্গন্ধ সেখানে ছড়ায়, এখানে যাত্রী ওঠানামা করে, যাত্রীর দুর্গন্ধ ছড়ায়। আমরা একটা অস্বস্তির ভিতরে আছি। এগুলো আমরা তাদেরকে নিষেধ করলে তারা বলে দেন এগুলো পুরসভা থেকে আমাদেরকে ফালাইতে বলছে, পুরসভা থেকে আমরা ফালাই। কারণ আমার কথা হচ্ছে যে পুরসভা এইসব জনবসতিপূর্ণ এলাকার ভিতরে এগুলা কিভাবে ফালায়? এগুলা ফালাইতে হবে নির্দিষ্ট একটা স্থানে যেখানে জনবসতিহীন, এরকম একটা লোকালয় স্থানে পাশে ময়লা ফালাইতে, এখানে আমরা অস্বস্তির ভিতরে আছি। আর বিশেষ করে এখানে মাছি মশা এগুলার বাড়তেছে, আর এই যে ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া এইসব রোগের সৃষ্টি হইতেছে। আমরা চাই যে এগুলো এদিকে না ফালাক, এগুলা যেগুলো ফালানোর বালি দিয়ে যাও কিন্তু দুর্গন্ধ না ছড়ায়। আর এগুলা যেখানে ফালাক সেখানে একটা নির্দিষ্ট স্থানে যেখানে জনবসতি নাই সেখানে ফালাক। এতে করে যে না, আমরা চাই যে আজ থেকে আমাদের নিউজের মাধ্যমে আমরা জানাই দিতে চাই উপমহলের কাছে যে আজ থেকে আমাদের এটা বন্ধ করা হোক। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানাই দিচ্ছি। আমরা চাই যে এটা এখানে সুন্দর একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ হোক। এখানে একটা বিষ্ণুনন্দা হাসপাতাল হইতেছে, একটা বাস টার্মিনাল আছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, এসে সেটা ভ্রমণ করতে আসে, কিন্তু এসে তারা অস্বস্তির ভিতরে পড়ে। আমরা চাই যে আমাদের এলাকার পরিবেশ রক্ষাতে, সুন্দর মানে পরিবেশ রক্ষাতে আমার এগুলো না ফেলানো হোক। জি ধন্যবাদ। দর্শক আসলে আপনি যেমনটি শুনছিলেন এই সড়কের দুপাশে ময়লার কারণে যারা চালক রয়েছে তারা এক হাতে গাড়ি চালায় এবং
অন্য হাতে নাক চেপে ধরে, যার জন্য এখানে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। উনি আমাকে যেমনটি জানিয়েছে কিছুদিন আগে এখানে মোটরসাইকেল দুর্ঘটনা একজন এই স্পটে মারা গিয়েছিল, একদিন হসপিটাল নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এবং আপনারা আরো যেমনটি শুনছিলেন, এই ময়লার কারণে এই চরপেশন নগরী একটি পর্যটন এলাকা, দেশের বিভিন্ন জায়গা থেকে এই এলাকাতে পর্যটনরা এখানে আসেন, ভ্রমণ পিপাসুরা, কিন্তু তারা চরপেশন বা ঢোকার আগে এই ময়লা স্তূপের কারণে তারা অতিষ্ঠ হয়ে যায়, যার জন্য পর্যটকরা এখানে আসাটা কমিয়ে দিয়েছে বলে তিনি জানিয়েছেন। যে আসলে এই ময়লা ভাগার কারণে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? এই ময়লার কারণে মনে করেন আমাকে এখানে চলা ফিরা বহু ধরনের মনে করেন সমস্যা, এবং মনে করেন এই ময়লার পানি যায় আমাকে ফুসকুনি মনে করেন নষ্ট হয়ে মনে করেন আমরা ফুসকুনিতে ধোয়া পচা ভাত রান্নার পানি সব ফুসকুনিতে, তাও মনে করেন আমরা ব্যবহার করতে পারি না। ময়লা এমন একটা সমস্যা করে, এই ময়লা হালে যাইলে মনে করেন পুকুরে কিন্তু এনে সমস্যা করে, গা রোড অ্যাক্সিডেন্ট করে মনে করেন মানুষ মারা যায়। তাও মনে করেন এই ফ্যান অগরে বহুত কইছি, ওরা মনে করেন হালান বন্ধ করে না। কাদেরকে বলছেন এই কথা? এই কথা যারা গাড়িতে ময়লা হালায় তা করে বলছি, তারা মনে করেন আমার কথা শুনতেই আছে না। মানে আমার বলেন মানুষের ওরা যা নষ্ট টর্চারিং করে এগুলো মনে করেন জগতে চলে না। তারা কি বলে আপনার যখন বলেন এখানে না পাঠানোর জন্য, তারা কি বলে? হেরা বলে মনে করেন আমার করে হালাই তো কইছে আমরা হালাই পুরসভার দেনে। আমরা এই এলাকার একজন শিক্ষার্থী পেয়েছি, ওই স্কুলে পড়ে। আসলে কি হয়, তোমাদের কি কি সমস্যা হচ্ছে? এনে দিয়ে বলেন দুমা অনেক কিছু বলেন স্কুল যাওয়ানোর সময়। ওই দিন তো এনে অ্যাক্সিডেন্ট হলো হুন্ডার লগে এরকম নসিমন আছে, একজন মাথার উপর দিয়ে নসিমন চাক্কা গেছে গিয়া মানে মদক বাইরে গেছে, ইন্দা দিয়া রক্ত হয়েছে, এনে একজন মরে গেছে আর একজন হসপিটাল। তোমাদের স্কুল যাইতে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা? জি। কি কেমন সমস্যা হচ্ছে? দুর্গন্ধ আর ধুমার জন্য আমরা অশিক্ষিত। এর জন্য ঠিকঠাক মতো স্কুল যাইতে পারো? জি না, অনেক মানুষের খারাপ হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায় এরকম ধুমায় গন্ধ। জি দর্শক, আসলে আপনি যেমনটা শুনছিলেন, এই এলাকার শিক্ষার্থীরা যারা চরপেশন টিভি স্কুলে বা চরপেশন মাধ্যমিক বিদ্যালয়তে পড়ে, তারা এখান থেকে গিয়ে সেই চরপেশন বাজারে গিয়ে পড়ে, যার জন্য এই ময়লা সড়কগুলো তারা অতিক্রম করে যাইতে হয় স্কুলে বা কলেজ মাদ্রাসাতে, কিন্তু তারা এই ময়লা দুর্গন্ধের কারণে ঠিক সময়ে তারা স্কুলে যেতে পারে না, আবার যাইতে তাদের অসুবিধা হচ্ছে। দর্শক, আমরা দেখতে পেয়েছি এখানে একটি রিক্সা দাঁড়িয়ে আছে, আমরা তার সাথে কথা বলতে চাচ্ছি যে তাদের আসলে কি কি সমস্যা হচ্ছে। সড়কের দুপাশে ময়লা, আপনি এখানে গাড়ি নিয়ে আসছেন, কেমন সমস্যা পোহাতে হচ্ছে, কি কি সমস্যা হচ্ছে? সমস্যা হয়েছে না, সমস্যা গন্ধ বাস বেশি, তারপরে আওয়াজ আবার ধুমা জ্বালায়, ধুমাতে রাত্রে গাড়ি চালানো যায় না, অন্ধকার মারে। আসলে যাত্রীরা কি বলে যখন যাত্রী নিয়ে যান, তখন তারা কি বলে? মুখ কাপড় দিয়ে রায়, এরা গন্ধ কয়, গন্ধ বেশি, এই কয় দ্রুত চালাইতে কয়, এই কয়। জি দর্শক, আসলে আপনারা যেমন শুনছিলেন, উনি একজন রিক্সা চালক আর কি, যাত্রী নিয়ে যায়, যখন যাত্রী যায় তখন তারা নাকে মুখে ওন্না চেপে ধরে এখান থেকে তারা এই সড়কগুলো তারা পার হচ্ছে। আমরা পাশে দেখছি আরেকজন স্থানীয় লোক আছে, আসলে জানতে চাচ্ছি যে কতদিন ধরে এই সমস্যাটা এখানে হচ্ছে? সমস্যা অনেক দিন থেকে। হ্যাঁ, আপনার কি কি সমস্যা পোহাতে হচ্ছে? সমস্যা হলো দুর্গন্ধ, এবার মশা মাছির জন্য, এই আর মুখে কাপড় দেওয়া আসা যাওয়া করতে হয় রাস্তায়। এখন আপনার কি চান সর্বশেষ? সর্বসাই এটারে দিয়ে দেবো, মালাগুলা হারানোর ব্যবস্থা করে দেবেন আমরা। জি ওকে। যে দর্শক, আসলে আমরা একটা বুড়া দাঁড়িয়ে তাদের সাথে কথা বলতে চাচ্ছি যে আসলে কি কি সমস্যা তারা পোয়াচ্ছে। জি ভাই, একটু কথা বলতে চাচ্ছি যে আপনাদের সাথে, এদিক থেকে হয়তো আপনারা গাড়ি দিয়ে যাচ্ছেন, বা কি কি সমস্যা আছে? দুই পাশে দুর্গন্ধ, আপনাদের কি সমস্যা হয়? দুর্গন্ধ অনেক সমস্যা সৃষ্টি করে, এতে অনেক খারাপ লাগতেছে আমাদের কাছে, এটা অনেক পরিবেশের দূষিত করে আমি মনে করি। জি আসলে কেমন সমস্যা পোহাতে হচ্ছে আপনাদের? অনেক সমস্যা হইতেছে, এগুলা থাকা সম্ভব না। কি আরে এই নোংরা এগুলি দূরে নিয়ে রাখাটা অনেক ভালো হয়, বুঝলেন? এতে আমাকে রোগ সৃষ্টি হয়ে যায়। যে এখানে তো হয়তো আপনি আসা যাওয়া করেন, কেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে? অনেক খারাপ, অনেক গন্ধ, দুর্গন্ধ পাওয়া যায়। বাসায় বাড়িতে ঠিক মতো খাবার দাবার খেতে পারছেন এই দুর্গন্ধের কারণে? না, আমরা আমরা গাড়ি ড্রাইভারের সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি হয়তো যাত্রী নিয়ে যান, কেমন দেখছেন ওরা কি বলে যখন যাত্রী নিয়ে যান, তাদের কি কি সমস্যা আছে বা আপনার কি সমস্যা পোহাতে হচ্ছে? সমস্যা হইতেছে যে ময়লা হালাইতে আছে, নিজে তো খারাপ লাগতেছে, গ্যাসে অনেক জনের নাক ধরে রায়, অনেক সমস্যা, রোগ
ভালো হচ্ছে। এটা বলতে জি জি, দর্শক আসলে আপনি যেমনটি শুনছিলেন, আমি একজন অটো ড্রাইভারের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছে তারা যাত্রী নিয়ে আসলে এই সড়ক দিয়ে পার হয়, তখন যারা যাত্রী থাকি ভিতরে তারা নাকে হাত মুখ চেপে ধরে তারা এই সড়কটি তারা পার হইতে হয়। দর্শক, এখান থেকে যদি ময়লা বাগার সরানো হয় বা অন্য একটি স্থানে গিয়ে যদি ময়লা ফালানো হয়, তাহলে এই এলাকার মানুষ এবং পথচারীরা নির্বিঘ্নে এখানে থাকতে পারবে এবং যাতায়াত করতে পারবে। দর্শক, আমরা স্থানীয়রা আরও যেমনটি জানিয়েছিল যে এই সড়কের দুপাশে ময়লা স্তূপ থাকার কারণে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে। এই দুর্ঘটনা এখান থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ময়লা স্তূপ এখান থেকে সরানো হলে। দর্শক, ময়লার স্তূপ নিয়ে এই ছিল সর্বশেষ সংবাদ আমার কাছে।